এইমাত্র খবর এসছে জেলা আদালত থেকে এবং জেলা বিচারক খবর দিয়েছেন যে ইমিডিয়েটলি কোর্ট বিল্ডিং এ রিমুভ করে দিতে সবাইকে, কারণ একটা বোমা আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং একটা ফোন এসেছিল ওরকম যেখানে আদালতে বোমা রাখা আছে বলে হুমকি দেওয়া হয়েছে। দুর্গাপুর মহকুমা আদালত, জেলা আদালত এবং দুর্গাপুর মহকুমা আদালত। সুতরাং এই অবস্থায় বোম স্কোয়াড আসছেন, তারা একটা স্যানিটাইজার করার পর আবার কোর্ট চালু। আপাতত কোর্ট বন্ধ। আপাতত কোর্ট বন্ধ না, কোর্টে কাজ বন্ধ রাখা আছে, কর্ম কিছুক্ষণের জন্য বন্ধ রাখা আছে। জানি পশ্চিমবঙ্গে আজকে মায়েরা সুরক্ষিত নেই, যুবকরাও সুরক্ষিত নেই, বৃদ্ধরাও সুরক্ষিত নেই, কারণ ধর্ষক হয় বৃদ্ধরাও। আবার কোর্টের জায়গাতে উকিলরাও সুরক্ষিত নেই, জজরাও সুরক্ষিত নেই। এর নাম পশ্চিমবাংলা, এর নাম এগিয়ে বাংলা। সারা বাংলায় বড় আগুন হচ্ছে, বোমের বারুদ চলছে, বোমের কারখানা চলছে। কি করবেন? আমরা আগেও বলেছি, আজও বলছি, এই বাংলা আর তৃণমূল নেত্রী বাঁচাতে পারবেন না। কারণ গুন্ডা, ক্রিমিনাল, মাফিয়া, জঙ্গিদের আশ্রয় হচ্ছে পশ্চিমবঙ্গ। সেই পশ্চিমবঙ্গে ভালো হতে পারে না। আমরা খবর পেয়ে ছুটে এসেছি, মানুষকে বহু সাবধান হন। তৃণমূল কংগ্রেস সামনে ইলেকশন আছে, এর মধ্য দিয়ে বাংলার মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে। কোনো ভয় পাওয়ার কারণ নেই। সেন্ট্রাল বাহিনী ঢুকছে, তল্লাশি হবে। তল্লাশির কারণে বিভিন্নভাবে জঙ্গিরা তারা বিভিন্নভাবে মানুষকে ভয় দেখিয়ে আতঙ্ক করার চেষ্টা করছে। পশ্চিমবঙ্গ বোমের কারখানা তৈরি হয়েছে, ভারতের কারখানা তৈরি হচ্ছে, দুষ্কৃতীদের স্বরাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ, উগ্রপন্থী স্বরাজ্য পশ্চিমবঙ্গ। তাই মানুষ কেউ নিরাপদ নয়, উকিল উপরে নয়, ব্যারিস্টারে কেউ নয়। এই বাংলাকে মুক্ত করতে হবে নেত্রীকে, তাই বাংলাকে সুখে থাকতে পারবে। অসম্ভব ঘটনা ঘটলো আজকে, অসম্ভব ঘটনা আপনারা দেখলেন এবং শুনতে পেলেন। এটা শুধু দেখালাম আমি দুর্গাপুরে আদালত চত্বরের ঘটনা। আমি জানি না ভারতবর্ষের আর কোনো রাজ্যের ইতিহাসে এমন একটি দিন আছে কি না, আমি জানি না। ইভেন জম্মু কাশ্মীরেও ঘটেনি, আমার যতটুকু সম্ভব জম্মু কাশ্মীরেও এমনটি ঘটেনি। এর জন্য তো আমি মাঝে মাঝেই বলি যে পশ্চিমবঙ্গ এখন বর্তমানে এমন একটি পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্যটি হয়ে গেছে ভারতবর্ষের জন্য, গোটা দেশের জন্য একটি বিপজ্জনক রাজ্য। এর জন্য আমি মাঝে মাঝে বলি, তাহলে ভাবুন না, আপনারাই ভাবুন। এরপরে খবরের কাগজে আসুন যে এমন দৃষ্টান্ত, এমন জিনিস ভারতবর্ষে অন্য কোনো রাজ্যে দেখেনি, এই প্রথম দেখলো এই রাজ্য। আরডিএক্স রাখা দুপুরেই সব উড়ে যাবে, কলকাতা সহ বহু জেলার আদালতে উড়ো ইমেলে শোরগোল। সকাল থেকে যেটা দেখতে পেলাম, কোথাও ইমেল করেছে, কোথাও লিটার পাঠিয়েছে, কোথাও ফোন করেছে যে সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত আদালত, হতে পারে উচ্চ আদালত, নিম্ন আদালত, সমস্ত আদালত উড়িয়ে দেওয়া হবে। অবিশ্বাস্য ঘটনা পশ্চিমবঙ্গের বুকে। এর জন্য তো বারবার বলি যে পশ্চিমবঙ্গ এখন ধীরে ধীরে জম্মু কাশ্মীর হচ্ছে, ধীরে ধীরে 90 দশকে জম্মু কাশ্মীরে যে যে অবস্থা হতো ঠিক সেই অবস্থায় ঘুরে আসছে পশ্চিমবঙ্গে। এটা কোনোদিন ভাবতে পেরেছিলেন আপনারা যে এমন একটি দিন দেখা যাবে পশ্চিমবঙ্গের বুকে, যেখানে তৃণমূল সরকার কার্যত বিরাজমান, সেখানে পশ্চিমবঙ্গের সমস্ত আদালতে বোমা আতঙ্কে ভুগছে। কেউ বা কারা কার্যত ইমেল পাঠিয়েছে, ফোন করেছে, চিঠি লিখেছে যে পশ্চিমবঙ্গের সমস্ত আদালত উড়িয়ে দেওয়া হবে। কি জানা যাচ্ছে? অবিশ্বাস্য ঘটনা। যেটা জানতে পারছি, আমি যেটুকু জানতে পারছি এখনো পর্যন্ত, আসানসোল, দুর্গাপুর, চুঁচুড়া, কলকাতা সিটি সিভিল কোর্ট, ব্যাংসাল কোর্ট, বহরমপুর, পশ্চিম বর্ধমানের জেলা, ধারওয়াড় জজ আদালত, এই 6 থেকে 7টা কোর্ট, সমস্ত কোর্টকে উড়িয়ে দেওয়া হবে। অবিশ্বাস্য ঘটনা আজকে কার্যত পশ্চিমবঙ্গের বুকে। আমি জানি না ভারতবর্ষের আর অন্য কোনো রাজ্যে এই ঘটনা ঘটেছে কিনা, আমি জানি না যে ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে ঘটেছে কিনা। এবার আমি তো বলছি জম্মু কাশ্মীরেও এই ঘটনা ঘটেনি। ইমেল পাঠিয়েছে, ভাবতে পারছেন, 7 থেকে 8টি আদালতে ইমেল পাঠানো হয়েছে যে উড়িয়ে দেওয়া হবে, আরডিএক্স রাখা আছে। তারপর তৎপর হয়েছে, বমিস্কোট গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। এর জন্য তো আমি মাঝে মাঝে বলি যে পশ্চিমবঙ্গ এখন জঙ্গিদের আতুরঘর হয়ে গেছে, তাই তো এসআইআর আটকানো এত বাধা। আমি জানি না, আমাকে অবশ্যই কমেন্টে জানান যে আজকেই কেন এই ইমেল, আজকেই কেন উড়িয়ে দেওয়ার চিন্তা ভাবনা, কলকাতা হাইকোর্ট পর্যন্ত উড়িয়ে দেবে, কেন এই ইমেল পাঠানো হচ্ছে আজকে? পশ্চিমবঙ্গের যতগুলি আদালত আছে সমস্ত আদালতকে উড়িয়ে দেওয়ার
ইমেল পাঠানো হচ্ছে, চিঠি পাঠানো হচ্ছে, কেন পাঠানো হচ্ছে? এটা তো ভাবতে হবে, মানুষকে ভাবতে হবে যে কেন পাঠানো হচ্ছে। এই সদুত্তর এখনো কারোর কাছে নেই, কিন্তু এই সদুত্তর কারা দেবে? আমাদের রাজ্য সরকার দেবে, রাজ্য প্রশাসন দেবে। কিন্তু তারা কতটা দিতে পারবেন এই উত্তর, যে কারা পাঠিয়েছে ইমেল, কেন পাঠিয়েছে ইমেল, যা ভারতবর্ষের ইতিহাসে বিরল ঘটনা, যা অন্য কোনো রাজ্যে ঘটেনি, যেটা শুধুমাত্র আজকে পশ্চিমবঙ্গবাসীকে দেখতে হলো যে এমন ইমেল এলো যে পশ্চিমবঙ্গের সমস্ত আদালতে আজকে কাজ ছুটি, কাজ বন্ধ করে দেওয়া হলো। সমস্ত আদালতে যে ইমেল এসছে যে উড়িয়ে দেওয়া হবে আরডিএক্স এর মাধ্যমে। ভাবতে পারছেন কোন রাজ্যে বসবাস করছেন এবং কারা করছেন? তারাকে সবথেকে বড় প্রশ্ন, কারা করছেন এবং তারা আজকেই কেন দিনটাকে বেছে নিল? কারণ আজকে আপনারা দেখতে পেলেন সুপ্রিম কোর্টে আজকে জরুরি ভিত্তিতে এসআইআর এর মামলা ছিল, শুনানি ছিল। সেখানে যে রায় দান করেছে আপনারা দেখতে পেলেন যে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা ইত্যাদি জায়গা থেকে বিচারকদের আনা যেতে পারে। সে হোক জেলা শাসক হতে পারে, স্টেশন জাজ হতে পারে, অবসরপ্রাপ্ত জাজ হতে পারে। তারা এসে এই এসআইআর যে প্রক্রিয়া চলছে, এই এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করবে, কারণ ম্যান পাওয়ার দরকার। তো আপনারাই অবশ্যই কমেন্টে জানান। আমি তো বলবো, মাঝে মাঝে ভাবি যে কোন সরকারকে আমরা বসিয়ে রেখেছি। তারা এত কি বলবো, আমার কিছু ভাষা আজকে নেই, যে ভারতবর্ষে আর কোনো রাজ্যে ঘটেনি যে সমস্ত আদালতকে উড়িয়ে দেওয়া হবে। আজকে বিচার ব্যবস্থাকে ভয় দেখানো হচ্ছে। তবে কি আমরা মেনেই নেব যে তারা 80 লক্ষের যাচাই বাছাই করছে যে কাদের নাম থাকবে, কাদের নাম থাকবে না? তাই কি কোনো লোকের কি ভয় লাগছে? কোনো লোকের কি ভয় লাগছে যে এখন তো বিচার ব্যবস্থা এসআইআরটা চালাচ্ছে, 80 লক্ষ নাম কম নয়, যদি বাদ যায়, তাই কি একটা ভয় দেখানোর একটা চেষ্টা করছে কার্যত, আমার যেটুকু মনে হচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে? আমি তো বলছি জম্মু কাশ্মীরে এমন ঘটনা ঘটেনি। 90 দশকের জম্মু কাশ্মীর যদি ফিরে যান, সেখানেও এরকম ঘটনা ঘটেনি, যেখানে পুরো বিচার ব্যবস্থাকে ভয় দেখানো হচ্ছে যে পশ্চিমবঙ্গের সমস্ত আদালতকে উড়িয়ে দেওয়া হবে আরডিএক্স এর মাধ্যমে। আর আপনারা দেখতে পেলেন সেই ভিডিও কার্যত। আজকে দুর্গাপুরে একটি জায়গা দেখালাম আমি, যেখানে আদালত বন্ধ, কাজ বন্ধ হয়ে গেছে এই ইমেলের পরে। তো ভাবুন কোন সরকারকে বসিয়েছেন, কোন সরকারকে বসিয়েছেন, কারা বসে রয়েছে পশ্চিমবঙ্গে। আমি অনেকবারই বলেছি যে ইনারা শুধু গদি লোভী। গদিটা কি করে পাবো সেই ধান্দা। দেশ যায় ভাড়মে, ক্যা করেগা জনতা, ক্যা করেগা, দেশ যায় ভাড়মে। এনাদের এই মতিগতি যে দেশ যাক, দেশ ধ্বংস হয়ে যাক, কিন্তু গদি আমার লাগবে, গদিটা চাই। তো আপনারাই কমেন্টে জানান যে কারা এই জিনিসটা ঘটালো। তবে কি এসআইআর এর কারণেই কি এই জিনিসটা ঘটাচ্ছে? কারণ আজকে যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, বিচারকরা এসআইআর করছে এবং 80 লক্ষের ছাঁকনি যাচাই বাছাই হচ্ছে এসআইআরে, কাদের নাম থাকবে, কাদের নাম থাকবে না। সেই ভয়েই কি কোনো একটি সংগঠন, কোনো একটি দলীয়, যারা বলার চেষ্টা করছি, তারা কি এই হুমকি মেল পাঠালো? অবশ্য আমি জানি না পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের রাজ্য প্রশাসন কতটা তৎপর হবেন, কতটা জবাব দিতে পারবেন। আমার তো মনে হচ্ছে আসছে, যা আসার চেয়ে আসছে, এনআইএ তদন্তই হবে যে এই মেলকে পাঠালো, এবং ইতিমধ্যে শুরু হয়ে যাবে আমার যেটুকু মনে হয়। কারণ রাজ্য প্রশাসন আমার মনে হচ্ছে পারবে না যতটুকু সম্ভব। আপনাদের কি মনে হচ্ছে আপনারা কমেন্টে জানান, এবং আপনারা আবারও কমেন্টে জানান যে কাকে ভোট দিয়ে পশ্চিমবঙ্গের মানুষ আজকে কার্যত সরকারে বসিয়েছেন এই 15 বছর, এবং তারা 15 বছর কি করেছে যে আজকে পশ্চিমবঙ্গের সম্পূর্ণ আদালতকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, সমস্ত আদালতকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, পুরোপুরি বিচার বিভাগকে ভয় দেখানোর চেষ্টা করছে। তো এই হচ্ছে পশ্চিমবঙ্গের এখন নতুন কি বলবো অবস্থা, পশ্চিমবঙ্গের অবস্থা, যে পশ্চিমবঙ্গ এখন কোন দিকে দাঁড়িয়ে রয়েছে। সমস্ত শাসন ব্যবস্থায় কার্যত ভেঙে যেতে বসছে, এবং আমি তো মনে করছি পশ্চিমবঙ্গ এখন হয়ে গেছে জঙ্গিদের আতুর ঘর, আমার যেটুকু মনে হচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান। অবশ্যই বেঙ্গল ফাইল, তাহলে বলে দিতে হয় বেঙ্গল ফাইল কোনো মিথ্যা কিছু দেখায়নি। এটা হচ্ছে পশ্চিমবঙ্গ হচ্ছে ভবিষ্যতের জম্মু কাশ্মীর। আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান যে বেঙ্গল ফাইলে দেখিয়েছে পশ্চিমবঙ্গ হচ্ছে ভবিষ্যতের জম্মু কাশ্মীর। সেটা কোথাও না কোথাও এখন মনে হচ্ছে সত্য, যে তিনি ঠিকই দেখিয়েছেন বেঙ্গল ফাইলে, যে ভুল কিছু দেখায়নি, যে ভবিষ্যতে ধীরে ধীরে জম্মু কাশ্মীরে পরিণত হবে পশ্চিমবঙ্গ। তারই একটি প্রমাণ আজকে পশ্চিমবঙ্গবাসী পেল, যে সমস্ত আদালতকে আরডিএক্স এর মাধ্যমে উড়িয়ে দেওয়া হবে সেই মেল। আপনারা অবশ্যই কমেন্টে জানান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আমরা ভারত মাতাকে জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।